আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সামার সেলফ কেয়ার রুটিন। সব থেকে বড় ব্যাপার হলো আজকের ভিডিওতে আমি যে সমস্ত জিনিসগুলো ইউজ করছি সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে এবং প্রত্যেকটাই কিন্তু অর্গানিক। তাই পার্লারে গিয়ে ভর্তি ভর্তি টাকা খরচ করার কোনো ঝামেলাই থাকছে না। হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। গরমকাল পড়তে না পড়তেই আমার তো ভাই ট্যান পড়া অলরেডি শুরুই হয়ে গেছে। তাই সময় মতো যদি এই ট্যানের দিকে নজর না দেওয়া হয় তাহলে কিন্তু স্কিনের প্রবলেম আরো বেড়ে যাবে, আর আগের মতন তো স্কিন আনাই যাবে না। তাই ম্যাজিক করে নিয়ে চলে আসলাম একটা ট্যান রিমুভাল প্যাক তোমাদের জন্য। তো চলো আমি কিভাবে এই ফেস প্যাকটা তৈরি করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি। সবার ফার্স্টেই আমরা করব আইস ওয়াটার ফেশিয়াল ট্রিটমেন্ট। শুনেই মনে হচ্ছে না দারুণ একটা জিনিস তৈরি হবে। তো সবার ফার্স্টেই চুলগুলোকে সিকিউর করে নেব যে কোনো একটা গার্ডার বা ক্লিপ দিয়ে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই আইস কিউব গুলো শুধু শুধু পড়ে থাকে, তাই আমরা কিন্তু এই গরমের মধ্যে একটা দারুণ ফেশিয়াল তৈরি করতে পারি এই আইস কিউব গুলো দিয়ে। নরমালি কিন্তু আমাদের স্কিনের পোর্স গুলো এই সান ড্যামেজের জন্য কিন্তু সবসময় ব্লক থাকে, তাই ওপেন করার জন্যই আমি এই আইস গুলোকে ইউজ করছি অ্যাজ আ ফেশিয়াল। ঠান্ডা ঠান্ডা বরফের মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে কিছুক্ষণ মতন মুখটা ঢুকিয়ে রাখবো, বারবার করে ডিপ করতে থাকবো 3-4 বার করে। তাতেই কিন্তু আমাদের স্কিনের পোর্স গুলো ওপেন হয়ে যাবে। এরপর যখনই আমরা কোনো ফেস প্যাক ইউজ করব সেটা খুব ভালোভাবে আমাদের স্কিনে অ্যাবজর্ব হবে। চলো এইবার বেশ কিছু ছোট ছোট ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কিভাবে আমার বাড়িতে বসে একটা D10 ফেস প্যাক বানিয়ে ফেললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবার ফার্স্টে নিয়ে নিলাম বেসন 1 চামচ, তার সাথে 2 চামচ টক দই আর নিয়ে নিয়েছিলাম মধু। ব্যাস এতেই কিন্তু আমাদের একটা D10 ফেস প্যাক তৈরি হয়ে গেছে। আচ্ছা, বেসন কিন্তু আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে, স্কিনে থাকা ব্রণ কিংবা স্কিন ব্রেকেজের সমস্যাটাকে দূর করে। এছাড়াও কিন্তু আমাদের স্কিনে যদি অতিরিক্ত তেল কিংবা ময়লা জমে থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। তাই আশা করি বুঝতেই পারছো যে বেসন ইউজ করা নিয়মিত আমাদের স্কিনের জন্য ঠিক কতটা উপকারী। আজকে যদিও এটা বানাতে কিন্তু একটু কম পড়ে গেছিল, নয়তো অন্যদিন কিন্তু আমার মাও এইটা ইউজ করে। তাই ঘাড়ে আর হাতে দিয়েই জাস্ট আমি রেখে দিয়েছি। হাতেরও কিন্তু আমাদের ট্যানের রিমুভ করতে ভীষণই হেল্পফুল করে এই ফেস প্যাকটা। তো চলো এই ফেস প্যাকটা আমরা লাগিয়ে 1 ঘন্টা মতন বসে থাকবো। না, বসে ঠিক থাকবো না, অন্যান্য কাজও করব। আমি জানি এই টেরাবেকা শশাগুলো যদি কেউ তোমাকে ফ্রিতে দেয় তোমরা কেউ নেবে না, বাট এইগুলো কিন্তু ফেলে দিলে একদমই চলবে না। এই শশাই কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে ভীষণই হেল্পফুল হবে। শশাটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি কিন্তু আলুর রসটা। আলু কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে ভীষণ হেল্পফুল। আলু কিংবা শশা দুটোই কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতাটাকে ধরে রাখতে ভীষণ সাহায্য করে। তার পাশাপাশি কিন্তু আমাদের চোখের তলার কালো দাগ কিংবা যে কোনো স্কিন প্রবলেম, স্কিনের কালো ছোপ সেগুলো দূর করতে কিন্তু হেল্পফুল হবে। জিনিসটাকে আরো অর্গানিক আরো সুন্দর করার জন্য কিন্তু আমি এখানে গোলাপের পাপড়ি ইউজ করছি, কোনো গোলাপ জল ইউজ করছি না। তাই আমি কিন্তু এই পাপড়ির মাধ্যমেই কিন্তু একটা গোলাপ জলের সেন্ট পেয়ে যাব। তো চলো এইবার এটাকে বরফ করার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর তারপর 3-4 ঘন্টা মতন লাগবে সময়। তারপর আমি তোমাদেরকে দেখাবো। দেখেছো কাজ করতে করতে কিন্তু অলরেডি আমাদের ফেস প্যাকটা শুকিয়ে গেছে, একদম খটখটে হয়ে গেছে। এইবার আমরা কিন্তু এটাকে পিল অফ মাস্কের মতন একদমই তুলবো না, অল্প অল্প জল দিয়ে আমরা স্ক্রাবারের মতন করে হাত দিয়ে হালকা হাতে ঘষে নেব। শুকনো অবস্থাতে যদি আমরা জল দিয়ে ডোলে ডোলে তুলতে চাই চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের স্কিনের ড্যামেজ হতে পারে। তাই হালকা হাতে জাস্ট মাসাজ করতে থাকো, এমনি এমনি দেখবে এটা উঠে যাচ্ছে। তারপর ফেসটাকে ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ স্কিন থেকে কিন্তু একটা আলাদা গ্লো করছে। তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এই ফেস প্যাকটা ইউজ করে দেখো। আমি যদিও হাত আর গলাটা এখনো ওয়াশ করছি না, কারণ আমার হাতে আর গলাতে প্রচুর পরিমাণে ট্যান, তাই কিছুক্ষণের জন্য রেখে দেবো, অন্যান্য কাজ করব। একেবারে স্নান করার সময় কিন্তু আমি স্ক্রাবিং করে তুলে ফেলবো। তারপর ইউজ করে নিচ্ছি আমি একটা রোজ ওয়াটার। রোজ ওয়াটার যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন ইউজ করব একটা সানস্ক্রিন। এই সামারের মধ্যে কিন্তু সানের ট্যান থেকে আমাদের বাঁচতে গেলে কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করতে হবে। সানস্ক্রিন না ইউজ করে বাইরে বেরোলে কিন্তু যতই ফেস প্যাক ইউজ করো কোনো কাজেই দেবে না। আর হ্যাঁ, যে কোনো সানস্ক্রিন কিন্তু ইউজ করলেই হবে না, দোকানে গিয়ে কেনার সময় কিন্তু অবশ্যই দেখে নেবে প্যাকেটে সেটা SPF কত আছে। 50++++ হলে তবেই অবশ্যই কিনো, আর 40+++ হলেও অসুবিধা নেই। কিন্তু 40 নিচের কোনো সানস্ক্রিন ইউজ করে কিন্তু কোনো লাভ নেই, তাতে কিন্তু UVA B কোনোটাই আমাদের কিন্তু প্রোটেক্ট করতে পারবে না। আর সানস্ক্রিন ইউজ করার সময় কিন্তু একদমই কিপটামো করলে চলবে না, বেশি বেশি করে ইউজ করতে হবে। তো তোমাদের স্কিনটা কিন্তু দেখতেই পাবে তখনই গ্লো করা অলরেডি শুরু হয়ে গেছে। আমার কিন্তু এই D10 ফেস প্যাকটা ইউজ করার পর ভীষণই হেল্পফুল হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তাই তোমরা ছেলে হোক কিংবা মেয়ে একবার হলেও কিন্তু ইউজ করে দেখতে পারো। তো চলো আমরা কিন্তু এক্সটার্নাল প্রবলেমটা একটা সলভ করেই ফেললাম, বাট ইন্টারনাল প্রবলেম কে সলভ করবে? আমাদেরকেই করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে হাইড্রেট।
ইম্পর্টেন্ট। এই সামারের মধ্যে কিন্তু হাইড্রেশন আমরা অনেকেই থাকি না। শীতকাল থাকতে যেহেতু আমরা জল খাওয়ার অভ্যাসটা একটু হলেও কমিয়ে ফেলি, তাই গরমকালে কিন্তু এর প্রভাব ভীষণ পড়তে পারে। তাই গরমকালে আমাদের কিন্তু 2 থেকে 3 লিটার জল অবশ্যই খেতে হবে। ভিডিও করতে করতে দেখলাম আমার একটা পার্সেল চলে এসেছে, তো পরে তোমাদেরকে ওপেন করে দেখাবো। তার আগে আমার হেয়ার অয়েলটাকে একটুখানি রোদে দিয়ে দেবো, কারণ একটু পরে আমি এটা ইউজ করবো। এইবার চলো কোনো পার্লারের ঝামেলা ছাড়াই আমরা বাড়িতে বসে নিজেদের পেডিকিউর নিজেরাই কিভাবে করব একদম সিম্পল ভাবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবার ফার্স্টে একটা গামলার মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ আমার গোলাপেরই পাপড়ি, তারপর দিয়ে দিলাম অ্যালোভেরা জেল, লেবুর রস, সাথে খোসাটাও। আর যে কোনো তোমরা বডি ওয়াশ ইউজ করতে পারো। আমার যেহেতু কোনো বডি ওয়াশ নেই, তাই আমি আমার চুলের জন্য যেই শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটাই দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, কোনো সাবান ইউজ করো না। সাবানটা যেহেতু খার, আমরা যেহেতু অনেকক্ষণ জলের মধ্যে পাটাকে ভিজিয়ে রাখবো, তাই সাবানটা আমাদের ক্ষতি করতে পারে। তাই যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো। তারপর আমি পা দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে গামলার মধ্যে এবার আধ ঘন্টার জন্য রেখে দেবো। সাথে আমি আমার নেইল কাটারটা নিয়ে নিয়েছি আর একটা স্ক্রাবারও নিয়ে নিয়েছি। শুধুমাত্র ফেস গ্লোয়িং করলাম, ট্যান রিমুভ করলাম, ফেসের দিকেই নজর দিলাম, বাট পায়ের অবস্থা কালো হয়ে গেছে। পা পুরো আমাদের পুরেই শেষ, পুরো সানবার্নে। এরকম করলে কিন্তু একদমই হবে না। আমার তো এই গরমকালে পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে মনে হয় প্রতিদিন এই পেডিকিউরটা করলে ভালোই হতো। 10 মিনিট মতন জলে যখনই আমরা পাটাকে ভিজিয়ে রাখবো, তখন কিন্তু পায়ের স্কিন গুলো আমাদের যেগুলো ডেড সেল সেগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসবে। নেইল কাটারের মধ্যে দেখবে আরেকটা টুল থাকে, সেটা দিয়ে কিন্তু আমাদের নখের ভেতরকার যে ময়লা থাকে, ময়লা জমতে জমতে একটা সময় কিন্তু আমাদের নখকুনিও হতে পারে, সেগুলোকে রিমুভ করে ফেলবে। আর যেগুলো ডেড সেল থাকে সেগুলো কিন্তু কেটে বার করতে পারো। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার স্কিন মানে ডেড সেল আর কি। প্রায় 10 থেকে 15 মিনিট যেহেতু আমাদের গরম জলের মধ্যে পাটা ভেজানো ছিল, তাই এরপর যখন মোছা হয়ে যাবে পাটা, তারপর যে কোনো একটা অয়েল তোমরা ইউজ করতে পারো। আমি ইউজ করছি অলিভ অয়েল, তোমরা ইউজ করতেই পারো, আর নয়তো কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। তারপর আমি চলো স্নান করতে চলে যাব। এই গরমের মধ্যে যদিও সকাল সকাল স্নান করলে ভীষণই পরে গরম লাগে, তাই আমি একটু দেরি করে স্নান করি। এই 1টা-2টো নাগাদই আমি স্নান করে ফেলি। স্নান করে আসার পর এইবার তোমাদেরকে আমার এই পার্সেলটা আনবক্সিং করে দেখাবো, আর আমি কি অর্ডার করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। এই গরমকালে কিন্তু আমার যেহেতু ড্রাই স্কিন, তাই অনেক সময় কিন্তু স্কিনটা ড্রাইও হয়ে যায়। তাই একটা ভালো দেখে আমি ময়শ্চারাইজার ক্রিম খুঁজছিলাম, তো আমার মনে হয় ইউটিউব থেকে আমার রিভিউটা এই বায়োটিকের দিকে বেশি পেয়েছিলাম। এই বায়োটিকের এই ময়শ্চারাইজার ক্রিমটা অর্ডার করেছিলাম। এখন ইউজ করে দেখছি আমার ভীষণই ভালো লাগছে, একটা আলাদাই গ্লোয়িং দিচ্ছে স্কিনে। আমার তো বেশ ভালোই লাগলো, যদিও এটা কোনো স্পন্সর ভিডিও না, বাট তোমাদেরকে সাজেস্ট করছি যে যদি তোমাদের মনে হয় কোনো ভালো ময়শ্চারাইজার ক্রিম খুঁজছো, তো বায়োটিকের এই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করতে পারো। আবারও একটা পার্সেল চলে আসলো, বাট এটা এখন তোমাদেরকে দেখাবো না, এটা ভিডিওর লাস্টের দিকে দেখাবো। এটাও একটা ভালো তোমাদের প্রোডাক্ট, পরে দেখাচ্ছি। এইবার চলো নাইট স্কিন কেয়ার রুটিনে একটা স্ক্রাব আমরা কিন্তু অ্যাড করতে পারি। এই স্ক্রাবিংটা তৈরি করতে আমি ইউজ করছি মুসুরির ডাল আর চালের গুঁড়ো, তার সাথে আমি ইউজ করছি মধু আর শসা গ্রেট করা, আর ইউজ করছি 2 চামচ টক দই। টক দইতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ কিন্তু আমাদের স্কিনটাকে অনেকটাই ময়শ্চারাইজ করে, অনেক উজ্জ্বল করে তোলে। আর যদি কারোর টক দইতে অ্যালার্জি থাকে, তাহলে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে একটা ফেস স্ক্রাব তোমরা তৈরি করতে পারো। সবার ফার্স্টে ফেসটাকে ক্লিনজিং এর জন্য আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি। তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো তোমাদের পছন্দের। আমি ইউজ করছি ভিটামিন সি এর এই গার্নিয়ার ফেস ওয়াশটা। তোমরা তো দেখছি অনেকেই কমেন্ট করো দিদি ভিডিওর মাঝখানে একটু নামটা নিও, বাট আমি না একদমই ভুলে যাই। যখন এডিটিং করি তখন যে আমি ভয়েস ওভার দেওয়ার সময় দেবো তোমাদের নামটা, তখন একদমই ভুলে যাই। তো আমার হঠাৎ করে একজনের কথা খুব মনে পড়ে গেল, তার নামটা আমি নিচ্ছি, অনেকবার ও বলেছিল। তো তার নাম হচ্ছে অনুষ্কা। অনুষ্কা, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। এইভাবেই সাপোর্ট করে যেও, এইভাবেই পাশে থেকো। আর তোমাদের পাশে তো আমি অল টাইম আছি, তোমাদের রিকোয়েস্ট সব সময় শুনছি। তো মোটামুটি 30 মিনিট রাখার পর এই ফেস স্ক্রাবের ওপর আমি হালকা হালকা করে আবারও সেই ফেস প্যাকের মতনই জল দিয়ে হালকা হালকা করে স্ক্রাব করে নিচ্ছি। চালে কিন্তু গুণাগুণ এতটাই ভালো যে ফেস স্ক্রাবিং এর মাধ্যমে আমাদের স্কিনের ডেড সেলগুলো, ময়লাগুলোকে তুলে ফেলে। তাই এই স্ক্রাবারটাও কিন্তু তোমরা একবার হলেও অ্যাপ্লাই করতে পারো, সপ্তাহে একবার। বেশি ইউজ করার দরকার নেই, তাহলে কিন্তু স্কিন পুরো ছুলে বেরিয়ে যাবে। তাই সপ্তাহে 1 থেকে 2 বার তোমরা ইউজ করতে পারো। তো চলো একটা বোনাস টিপ তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ইউজ করা যে কোনো টোনার কিংবা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম কিন্তু এইরকম আমার মতন ফ্রিজে স্টোর করতে পারো, আর তারপর তোমরা ব্যবহার করতে পারো। গরমের মধ্যে যখনই আমরা ঠান্ডা ঠান্ডা টোনার কিংবা ময়শ্চারাইজার ইউজ করব, তখন কিন্তু আমাদের স্কিনে একটা হাইড্রেটেড ফিল হবে, ফ্রেশনেস আসবে। গরমকাল যেহেতু চলে এসেছে, আইসক্রিম খাওয়ার ইচ্ছাটাও কিন্তু আমাদের বেড়ে গেছে। তাই আমরা কিন্তু গরমকালে আইসক্রিম খাওয়ার আনন্দটা ফোন ঘাটতে ঘাটতে নিতেই পারি। সবার শেষে আরো একটা টিপস বাকি আছে, তো তার আগে আমি ওই পার্সেলটা দেখিয়ে দিই, নাহলে তোমরা এক্সাইটমেন্ট হয়ে যাবে যে কি এমন পার্সেল যে দেখালাম না। অ্যাকচুয়ালি আমার সানস্ক্রিনটা অলরেডি শেষ হয়ে গেছিল, তাই একটা নতুন টিউব
টিউব কিনবো, বাট আমি ভাবলাম একটু অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করি, তো ডার্মা করে এই সানস্ক্রিমটা ইউজ করেছিলাম। তো সানস্ক্রিমটা আমি ইউজ করার পর তোমাদেরকে পরের ভিডিওতে আর কি দেখাবো যে কেমন আমার রিভিউ। মর্নিং এর টাইমে আমরা যে আইস কিউবগুলো তৈরি করেছিলাম সেইগুলোই কিন্তু এবার নাইটে ঘুমানোর আগে কিন্তু আমরা ইউজ করব। যারা দিনের বেলায় প্রচুর ট্রাভেল করো তাদের জন্য কিন্তু এই আইস কিউব প্রতিদিন একটা করে রাত্রে শোয়ার আগে ইউজ করতে পারো ফেসে। এরপর চলো করব অয়েলিং মেথডটা। অয়েলিং কিন্তু আমাদের হেয়ারের জন্য উইন্টার হোক কিংবা সামার সব সময় ইম্পর্টেন্ট। আমি জানি এই গরমকালে চুলে তেল দিয়ে রাখা একদমই অসম্ভব ব্যাপার, তার জন্য কিন্তু তোমরা ওভারনাইটের জন্য জাস্ট রেখে দিয়ে পরের দিন চুলটাকে ওয়াশ করতে পারো। সপ্তাহে একবার তেল ইউজ করলে কিন্তু আমাদের চুলে এই গরমের মধ্যে যে রুক্ষ রুক্ষ ভাব চলে আসে সেটা কিন্তু কমাতে ভীষণ হেল্পফুল হয়। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করলাম। নেক্সট কোন টপিকে ভিডিও আনবো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো, আর হ্যাঁ লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।